गली गली में सो तारेक जिया बड़ा चोर तारेक जिया चोर है गली गली में चोर है। আপনি কি কখনো ভেবেছেন কেন একজন রাজনীতিবিদের নামের আগে খাম্বা যোগ হয়ে যায়? আজ আমরা কথা বলবো খাম্বা তারেক নিয়ে। এই নামটি জড়িয়ে আছে তারেক রহমানের সঙ্গে। 2001 থেকে 2006 এই সময়টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় ছিল, আর সে সময়ে বিদ্যুৎ খাত ছিল দেশের সবচেয়ে আলোচিত ইস্যুগুলোর একটি। সমালোচকদের অভিযোগ কি ছিল? অভিযোগ ছিল গ্রামীণ বিদ্যুৎ প্রকল্পে বিপুল পরিমাণ বৈদ্যুতিক খুঁটি বা খাম্বা কেনা হয়, কিন্তু অনেক ক্ষেত্রেই সেগুলো ব্যবহার হয়নি, গ্রিডে সংযুক্ত হয়নি। প্রশ্ন হল, যদি খুঁটি দাঁড়িয়ে থাকে কিন্তু বিদ্যুৎ না আসে, তাহলে সেই খুঁটি কেন? এখান থেকেই শুরু হয় ব্যঙ্গ। রাজনৈতিক প্রতিপক্ষরা বলতে শুরু করে এটা বিদ্যুৎ উন্নয়ন না, খাম্বা ব্যবসা। এমনকি ওবায়দুল কাদের প্রকাশ্যে খাম্বা ব্যাপারী শব্দ ব্যবহার করেন। বিদ্যুতের জায়গায় যারা খাম্বা দিয়েছে তাদের মুখে বড় বড় কথা। আন্তর্জাতিক গণমাধ্যমও বিষয়টি উল্লেখ করে। টাইম ম্যাগাজিন এক প্রতিবেদনে বলে, বহু মানুষের কাছে তিনি খাম্বা তারেক নামে পরিচিত। হিন্দুস্তান টাইমসেও এই সমালোচনার প্রসঙ্গ উঠে আসে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। তারেক রহমান সব অভিযোগ অস্বীকার করেছেন। তার সমর্থকদের দাবি এই অভিযোগগুলো রাজনৈতিকভাবে তৈরি। তাহলে সত্যটা কি? বাস্তবতা হল, বাংলাদেশে সেই সময় বিদ্যুৎ ঘাটতি ছিল বড় সমস্যা। লোডশেডিং ছিল নিয়মিত ঘটনা। এই প্রেক্ষাপটে যে কোনো অনিয়মের অভিযোগ খুব দ্রুত জনমনে জায়গা করে নেয়। আর রাজনীতিতে ধারণা অনেক সময় প্রমাণের চেয়ে বেশি শক্তিশালী হয়ে যায়। তাই খাম্বা তারেক শুধু একটি ডাক নাম নয়, এটি একটি রাজনৈতিক ন্যারেটিভ, একটি প্রতীক যা সমর্থক ও সমালোচকের মধ্যে বিভাজন তৈরি করে। শেষ প্রশ্নটা আপনার জন্য, এটি কি সত্যিকারের দুর্নীতির প্রতিফলন নাকি রাজনৈতিক ব্র্যান্ডিংয়ের একটি সফল উদাহরণ? কমেন্টে আপনার মতামত জানান।